দর্শক, ঈদের আনন্দ ভাগ করতে এখনো ছুটছে মানুষ, যারা বাড়ি গিয়ে পরিবারের সাথে পরিজনের সাথে ঈদ করবেন। সেই চিত্রই আমরা দেখাতে চাই যে এই মুহূর্তে যে ট্রেনটি প্রবেশ করছে সেই ট্রেনটি হচ্ছে তুরাগ এক্সপ্রেস, যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। সেটি কমলাপুরের রেল স্টেশন থেকে ছেড়ে আসে এবং এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এসেছে। এবং যদি দেখায় যে সেই চিত্র, যে প্রতিটি বগিতে এবং প্রতিটি যে বগির যে ভিতরে রয়েছে, ভিতরে পুরো গাদাগাদি অবস্থা এবং প্রতিটি বগির ভিতরে যে বিশৃঙ্খলা থেকে শুরু করে সেই চিত্র দেখতে পাচ্ছি। যদি একটু দেখাই যে এই ট্রেনটি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ইতিমধ্যেই যাত্রী বোঝাই করে নিয়ে এসেছে। পরবর্তীতে যদি বলি যে এই বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে এই ট্রেনটির অপেক্ষায়, যার ফলে ভিতরে অনেক সংখ্যক যাত্রী থাকার ফলে পরবর্তীতে এই বিমানবন্দর রেল স্টেশন থেকে প্রবেশ করার চেষ্টা করছে, যার ফলে দেখা দিয়েছে যে একটি বিশৃঙ্খলা, পাশাপাশি ভিতরে যে প্রবেশের যে বাধা সেটি তৈরি হচ্ছে। কেননা এত পরিমাণ যে যাত্রী রয়েছে তারা ভিতরে সেই পরিমাণ জায়গা নেই যত পরিমাণ যাত্রী রয়েছে, যার ফলে আপনাদের যদি দেখায় যে বিপুল সংখ্যক যাত্রী আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ছাদে অবস্থান করছে। যদি আপনাদের একটু সামনে যেয়ে দেখাই, দর্শক, এখনও ঈদযাত্রার যে ছুটি, সরকারি ছুটি সেগুলো এখনও পর্যন্ত শুরু হয় না, কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় সেটি শুরু হয়ে গিয়েছে। কেননা যখন একযোগে সকল প্রতিষ্ঠান, গার্মেন্টস থেকে শুরু করে সকল কিছু বন্ধ করে দিবে, তখন একযোগে মানুষ ঢাকা ছাড়ার চেষ্টা করবেন, তখন দেখা দিবে বিশৃঙ্খলা এবং পাশাপাশি যে বাড়তি যে চাপ এবং ভোগান্তি সেটি তৈরি হবে, যার ফলে একটু স্বাচ্ছন্দ্যে এবং একটু স্বস্তিতে যাওয়ার জন্য আমরা দেখেছি গতকাল, আজ এবং তার পূর্বেও দেখেছি যে যাত্রীরা ঢাকা ছাড়ার চেষ্টা করছে। এবং সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি যে এখানেও দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ যারা ট্রেনের ছাদে অবস্থান করছেন, কেননা ভিতরে খুবই নির্দিষ্ট পরিমাণে জায়গা থাকার ফলে সেখানে পুরোপুরি ফিল হয়ে যাওয়ার ফলে সেখানে আর কোনো জায়গা অবশিষ্ট না থাকার ফলে যাত্রীগণ যারা রয়েছেন তারা ট্রেনের ছাদে অবস্থান করছেন, কেননা যে কোনো মূল্যে তাদের নিজ বাসস্থানে বা নিজ যে গ্রামে রয়েছে সেখানে যাওয়ার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ জায়গায় যাত্রীরা ভ্রমণের প্রবণতা উল্লেখযোগ্য হারে দেখা গিয়েছে। পাশাপাশি যদি আপনাদের একটু দেখায় যে এই ঢাকার বিমানবন্দর রেল স্টেশন থেকে বিভিন্ন যে ট্রেন রয়েছে সেই কখন নাগাদ কোন ট্রেন কোন উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল তথ্যই যদি আপনাদের একটু দেওয়ার চেষ্টা করি। তুরাগ এক্সপ্রেস, যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেই ট্রেনটি এই মুহূর্তে এই বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। সেটি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 30 মিনিটের মতো বিলম্ব বা শিডিউল বিপর্যয় হয়েছে। 30 মিনিট পরবর্তীতে এই ট্রেনটি এই বিমানবন্দর রেল স্টেশনে আসতে সক্ষম হয়েছে। তিতাস কমিউটার, যেটি আখাউড়ার উদ্দেশ্যে 6টা 16 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি এখন পর্যন্ত বিমানবন্দর রেল স্টেশনে আসতে সক্ষম হয়নি। এবং পরবর্তীতে যদি আপনাদের দেখাই ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 6টা 43 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নরসিংদী কমিউটার, যেটি ভৈরব বাজারের উদ্দেশ্যে 7টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্দুর গোধূলি, যেটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে 7টা 13 মিনিটে ছেড়ে যাবে। চিত্রা এক্সপ্রেস, যেটি খুলনার উদ্দেশ্যে 7টা 58 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস, যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টা 28 মিনিটে ছেড়ে যাবে। দর্শক, যদি দেখায় যে এখানে কোনোটিরই প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা নেই। সাধারণত এই বিমানবন্দর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই সকল ট্রেন প্রবেশ করে থাকে ঢাকা ছাড়ার জন্য। সেক্ষেত্রে মানুষের মধ্যে তেমন একটি বিভ্রান্ত তৈরি হয় না, যে প্ল্যাটফর্ম উল্লেখ করা থাকুক বা না থাকুক, তেমন মানুষের মধ্যে যে বিভ্রান্ত সেটি সৃষ্টি হয় না। যেমনটি দেখছেন যে তিতাস কমিউটার, যেটি জয়দেবপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে যাত্রী ওঠানোর কার্যক্রম শেষ করে সেটি এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছে। যেমনটি দেখছেন দর্শক, পুরো প্ল্যাটফর্মে এ মাথা থেকে ও মাথা পুরোটাই যাত্রীদের সমাগম এবং যাত্রীদের উপস্থিতি সেটি উল্লেখযোগ্য হারে দেখা গিয়েছে, কেননা ঈদ প্রায় ঘনিয়ে এসেছে। এখন ইতিমধ্যেই যে যাত্রীদের চাপ সেটি সৃষ্টি হয়েছে এবং সেটি পর্যায়ক্রমে আরও বৃদ্ধি পেতে শুরু করবে। দর্শক, যেমনটি বলছিলাম যে তিতাস কমিউটার এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশন ত্যাগ করছেন এবং পরবর্তীতে আপনাদের দেখায় যে অন্যান্য ট্রেনে যে সকল যাত্রী যারা রয়েছেন তারা বিমানবন্দর রেল স্টেশনের বিভিন্ন যে স্থান রয়েছে সেখানে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে এবং কেউ কোনো নির্দিষ্ট জায়গা যদি বসার পাচ্ছে সেখানে বসে যাচ্ছে। কেননা একটু বলে রাখতে চাই যে বিমানবন্দর রেল স্টেশনে খুবই কম পরিসরে যে বসার স্থান রয়েছে, যার ফলে অধিকাংশ যাত্রী এখানে আপনাদের একটু সামনে যদি দেখায় যে বসার কিছু স্থান রয়েছে, সেখানে প্রায় 50 থেকে 100 বা তারও কিছু অধিক যাত্রী সেখানে বসার মতো জায়গা রয়েছে। কিন্তু এই স্টেশনে এই মুহূর্তে রয়েছে প্রায় 2 থেকে 3,000-এর মতো যাত্রী রয়েছেন, যার ফলে এত পরিমাণ যাত্রীদের বসার কোনো স্থান না থাকার ফলে বিভিন্ন যে যাত্রী রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, পাইচারি করছেন এবং বসার যে কোনো নির্দিষ্ট একটু জায়গা পেলে সেখানে বসছেন এবং কেউ যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরে বসে তাদের সময় অতিবাহিত করছেন।
এবং অধিকাংশই দাঁড়িয়ে তাদের সময় পার করছেন, কেননা তা যে কোনো মূল্যে তার নিজ গন্তব্যে যেতে হবে, সেক্ষেত্রে প্ল্যাটফর্মেই তারা অবস্থান করছে। যদি দেখায় যে বসার আসন যে পরিমাণে রয়েছে সেটি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। খুবই অল্প পরিমাণে এখানে বসার আসন রয়েছে, যার ফলে খুবই কম সংখ্যক মানুষ যাত্রী রয়েছে তারা বসতে সক্ষম হয়েছে। বাকি যারা রয়েছেন বিভিন্ন যে জায়গায় বিভিন্নভাবে জায়গায় ঘোরাফেরা করছেন, কেউ কেউ দাঁড়িয়ে তাদের সময় অতিবাহিত করছেন। দর্শক, আপনাদের একটু বলে রাখতে যাই যে ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিমানবন্দর এবং কমলাপুর রেল স্টেশনকে নতুন রূপে সাজানো শুরু করেছে। সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। আমরা দেখতে পেরেছি জনবল বৃদ্ধি থেকে শুরু করে নিরাপত্তার জন্য বাড়তি সিসি ক্যামেরা, এবং একটু বলে রাখতে চাই যে পুরো স্টেশন জুড়েই যে ফ্রি ওয়াইফাই সেবা সেটি রয়েছে। এবং পাশাপাশি আপনাদের একটু বলে রাখতে চাই যে 3 স্তর বিশিষ্ট যে প্রবেশদ্বার সেটিও করা হয়েছে, যেখানে যাত্রীরা শৃঙ্খলার সাথে এবং যে টিকিট চেকিং করতে যাতে সুবিধা হয় সেক্ষেত্রে এই অস্থায়ী স্থাপনা করা হয়েছে। অস্থায়ী বাসের ব্যারিকেড করা হয়েছে, যেখানে শৃঙ্খলার সাথে যাত্রীরা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং মূল ফটকে প্রবেশ করতে পারেন। পরবর্তীতে সেই যাত্রীগণ তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি ধরতে পারবেন। এ সকল ব্যবস্থাই রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর রেল স্টেশন, এই দুটি রেল স্টেশন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থান করার ফলে সাধারণত এই দুটি স্টেশন থেকে যাত্রীরা তাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরে থাকে, যার ফলে এই দুটি স্টেশনে প্রতিনিয়ত আমরা দেখতে পারি যাত্রীদের উপচে পড়া ভিড় এবং চাপ সেটি এই দুটি স্টেশনই সাধারণত পড়ে থাকে। যার ফলে রেলওয়ে কর্তৃপক্ষ থেকেও এই দুটি স্টেশনকে নতুন রূপে সাজানো শুরু করে, যাতে যাত্রী সেবার মান কিছুটা হলেও উন্নয়ন করা যায় বা যাত্রীদের একটু স্বাচ্ছন্দ্য দেওয়া যায়। সেক্ষেত্রে সকল ধরনের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই বিমানবন্দর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি কখন নাগাদ কোন ট্রেন কোন উদ্দেশ্যে ছেড়ে যাবে, এই সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।